আমরা ছুটির দিনে রান্না বান্না কি করব, ঝটপট রান্নাগুলোই কিন্তু আমরা খুঁজে বেড়াই। আর ছুটির দিনে বাসায় সবাই থাকে, আর সবাই একসাথে কিন্তু মজাদার খাবার হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। আমরা যদি ভুনা খিচুড়িটা ঝটপট এভাবে তৈরি করি তাহলে তো আর কিছুই লাগে না। আর এত মজার খিচুড়ি সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন মুগুর ডাল আমি 1 কাপ নিয়েছি, এটাকে ভেজে নিয়েছি। যখন এরকম লাল হবে তখন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভাজাটা খুব সুন্দরভাবে ভাজতে হবে, আর মুগুর ডালটা ভাজলেই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর আমি 1 কাপ মুগুর ডাল, 1 কাপ পোলার চাল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে দিব মসুরি ডাল 1 কাপ। যদি মসুরি ডালটা না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। মসুরির ডালটাকে দিয়ে আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি 10 মিনিট এটা কিছু ভিজিয়ে রাখবো। 10 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়। তারপরে আমি এই তো একটি প্যানের মধ্যে চিকেন নিয়েছি 800 গ্রামের মতো। এখানে আদা রসুন 1 চামচ করে দিয়েছি, চামচটা ভর্তি করে। আর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চামচ করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ, দিয়ে হাতের সাহায্যে মেখে নিলাম খুব সুন্দরভাবে। ভালোভাবে মেখে মিক্স করে এখানে দিয়ে দিলাম পানি। আমি এখানে পানি দিয়েছি 1 কাপ। এই 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে আমি কিছুটা নেড়ে চেড়েও দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ফুলকপি, গাজর, নতুন আলু, মিষ্টি কুমড়া অল্প অল্প করে আমি নিয়েছি। সবজিগুলা দিয়ে দিয়েছি, কাঁচকলা, তারপরে বাঁধাকপি কুচি দিয়েছি। দিয়ে এখন আমি এটাকেও কষিয়ে নিব মাংসর সাথে। এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন বাঁধাকপি কুচিটা আমি কিছুক্ষণ পরে দিলাম, দিয়ে এখন আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রান্নাটা করলে আপনাদের রান্নাটা হবে সব থেকে পারফেক্ট রান্না। এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। তারপরে দিয়ে দিচ্ছি ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু পোড়া পোড়া হয়ে গিয়েছে, আর কষানোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর চালটা সবজিটা একদম ঝরঝরা হয়েছে। দেখতে পাচ্ছেন তলায় কোনো তেল বা পানি কিছুই নেই, একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। যেহেতু আমি এগুলো কষিয়ে নিয়েছি বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই। 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে তারপরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অতটা নাই। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কিছুটা কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এখন আমি এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ঝরঝরা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখার আর কোনো প্রয়োজন নাই। এ পর্যায়ে আমি এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একেবারে শুকিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আজকের রান্নাটা আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। এখানে তেল মশলা একদম কম ছিল, এখানে কিন্তু বেশি পরিমাণ দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন, দিলে আরও বেশি মজাদার হবে। আর যেহেতু মিষ্টি কুমড়া গাজর দিয়েছি, খিচুড়িটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লেগেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আমরা ঝটপট এই মজাদার খিচুড়িটা তৈরি করতে পারি। এখানে পুষ্টি, প্রোটিন, সবজি সব ধরনের জিনিস আছে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজাদার হয়েছিল।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা এই মজাদার খিচুড়িটা ঝটপট বাসায় তৈরি করতে পারি। আর যারা নতুন রাঁধুনিরা ভিডিও দেখে তৈরি করবেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে রান্না করবেন, তাহলে আপনার রান্নাটা হবে সব থেকে পারফেক্ট রান্না। আজকের এই খিচুড়িটা খেয়ে আমার বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, বলেছিল এটা যাতে প্রত্যেক সপ্তাহে আমি তৈরি করি। এতটাই মজাদার হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আল্লাহ হাফেজ।